হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোমো আমাদের সকলেরই প্রিয় স্ট্রিট ফুড। আর সেই মোমো বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয়। আজকে আমি চিকেন মোমো অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চিকেনকে কিমার মতো কেটে নিলাম। পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে কড়া গরম হতে তেল দিয়ে ওতে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হতে চিকেনটা কিমা যেরকম কাটে সেরকম কাটাটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে তাকে ভালোভাবে নড়িয়ে নেব। নড়ানোর পরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালোভাবে হালকা কষা টাইপের করে নেব। এটাকে ম্যারিনেট করেও করা যায়, এইভাবেও করে দেখবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। তারপর আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। ওর মধ্যে লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নড়িয়ে নেব। নড়ানো হয়ে গেলে নুন স্বাদ অনুযায়ী দিয়ে আমি কাসুন্দি ভিনেগার, আপনারা কাসুন্দি ভিনেগার নাও দিতে পারেন, আমরা একটু টেস্ট ভালো আনার জন্য একটু দিয়ে দিলাম। ব্যাস, আমার চিকেনটা রেডি। তারপরে আমি ময়দাটা নিয়ে পরিমাণ অনুযায়ী নিয়ে তেল নুন দিয়ে ওটাকে ভালোভাবে মিক্সড করে জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেল আমার। ওই ডোটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ঢাকার পরে এই ছোট ছোট ডো করে ওটাকে আমি বেলে নেব। বেলা হয়ে গেলে এইভাবে লুচির মতো করে ওর মধ্যে ওই পুরগুলো দিয়ে এক এক করে মোমোগুলি আমি মুড়ে নেব। আমি এটা করেছি, আপনারা অন্য শেপও দিতে পারেন। এবার আমি স্টিম করতে দিয়ে দেব। চাটনি করার জন্য টমেটো কুচি কুচি করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওতে মিক্সিতে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপরে কড়া গরম করে ওতে আদা রসুন দিয়ে আমি ওটাকে বাগানোর মতো দিয়ে দেব। দেখুন, আমার চাটনিটাও রেডি হয়ে গেছে। নুন পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। আর ওদিকে আমি স্টিম করতে চাপিয়ে দিয়েছি মোমোটা। দেখুন, আমার মোমো স্টিম করা হয়ে গেছে। দেখতে বেশ ভালো হয়েছে। আমাদের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা।